ভূতের গলি মানে কি গলি ভরা ভূতের সমারোহ? পরিবাগ মানে কি বাগান ভরা পরি? স্বামীবাগে কি শুধু স্বামীরাই থাকেন? আরামবাগের মানুষ কি সারা দিনই আরাম করেন? এলিফ্যান্ট রোড কি শুধু হাতিদের জন্য? এআই দিয়ে বানানো এসব ছবি দেখে কিংবা প্রথম নাম শুনে থাকলে এমনটি মনে হতে পারে, কিন্তু আসলেই কি তাই? রাজধানী ঢাকা কারো কাছে ভালোবাসার শহর, কারো কাছে মায়ার শহর, আবার কারো কারো কাছে জাদুর শহর। এই শহরের বিভিন্ন জায়গার রয়েছে ভিন্ন ভিন্ন নাম। শুনতে মজার হলেও এসব নামের পেছনে রয়েছে এক একটি ইতিহাস। ভূতের গলি। এ এলাকায় মিস্টার বুট নামে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। তার নাম থেকে হয় বুটের গলি। পরবর্তীতে বুট থেকে প্রচলিত হয়ে যায় ভূতের গলি নামে। গ্যান্ডারিয়া ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া থেকে এসেছে এ নামটি। এ এলাকায় অভিজাত ধনী ব্যক্তিরা থাকত বলে এর নাম ছিল গ্র্যান্ড এরিয়া, কিন্তু লোকমুখে ইংরেজি শব্দ গ্র্যান্ড এরিয়া হয়ে যায় গ্যান্ডারিয়া। মহাখালী। এ এলাকায় মহাকালী নামের একটি মন্দির ছিল। সেই মহাকালী থেকে জায়গার নাম হয়ে যায় মহাখালী। গোপীবাগ। এ এলাকায় গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে তৈরি করেন গোপীনাথ জিউর মন্দির। এর পাশেই ছিল হাজারো ফুলের বাগান। আর সর্বোপরি বাগান আর গোপীনাগ থেকে জায়গার নাম হয়ে যায় গোপীবাগ। পুরানা পল্টন ও নয়া পল্টন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাসে এক প্লাটুন সেনাবাহিনী ছিল। তবে বাঙালিরা বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই প্লাটুন থেকে নাম হয়ে যায় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন। নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানা পল্টন ছিল বাণিজ্যিক এলাকা। পিলখানা, হাতির ঝিল, এলিফ্যান্ট রোড ও হাতিরপুল। ইংরেজ শাসনামলে প্রচুর হাতি পালা হতো বলে এই জায়গার নাম হয় পিলখানা। হাতিগুলোকে যেখানে গোসল করানো হতো তার নাম হয় হাতির ঝিল। আর পিলখানা হতে ঝিলে যাওয়ার জন্য হাতিরা যে রাস্তা ব্যবহার করত তার নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড। আর এর মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিল, যার নামকরণ হয় হাতির পুল। স্বামীবাগ। এ এলাকায় ত্রিপুরা লিঙ্গ স্বামী নামে এক ধনী ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এলাকায় স্বামীজি নামেও তিনি পরিচিত ছিলেন। তার নাম অনুসারে এ এলাকার নাম হয় স্বামীবাগ। পরিবাগ। পরিবাণু নামে নবাব আহসান উল্লাহর এক মেয়ে ছিল। ধারণা করা হয় পরিবাণুর নামে একটি বড় বাগান করা হয়েছিল। পরবর্তীতে তার নাম ও বাগান অনুসারে এর নামকরণ হয় পরিবাগ। ধানমন্ডি। এককালে এ এলাকায় বড় একটি হাট বসত। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল, আর তা থেকে এর নাম হয়ে যায় ধানমন্ডি। কাকরাইল। 19 শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস্টার ককরেল। নতুন শহর তৈরি করে তার নাম অনুসারে নামকরণ হয় কাকরাইল। আরামবাগ। এখানে প্রচুর ফল ও অন্যান্য গাছের বাগান ছিল। মানুষ সেসব গাছের ছায়ায় আরাম করার পাশাপাশি ফল পেড়ে খেত। আর সর্বোপরি বাগান সমৃদ্ধ এলাকার নাম হয়ে যায় আরামবাগ।